Fiesta Friday. হ্যালো কান্ট্রি, ওয়েলকাম ব্যাক টু ফিয়েস্তা ফ্রাইডে। সময় হচ্ছে এখন সকাল 11:22 অলরেডি বলেছিলাম যে আমাদের মাঝে কিছু গেস্ট চলে আসবেন, অলরেডি তারা চলে এসেছেন স্টুডিওতে। গেস্টদের যে কারণে আসা এবং যে কারণে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা শর্ট ফিল্ম মোমেন্টস। সেই মোমেন্টস নিয়ে কথা বলবো, তবে তার আগে আমরা তাদের পরিচয়গুলো জেনে নেব। আমার ডান দিক থেকে তাদের পরিচয়গুলো তাদের মুখ থেকে শুনবো। হ্যালো, দিস ইজ ভিকি। এবং ভিকির পরিচয়টা শর্ট ফিল্মের সাথে। আই এম দ্য রাইটার এন্ড ডিরেক্টর অফ মোমেন্টস। দ্যাটস নাইস। তারপরে আছেন, হ্যালো, আমি অনামিকা। অনামিকা মোমেন্টস এর হিরোইন। তার পাশে আছে হিরো। জি, আমি হচ্ছে জোবান। জি জি। আমি শর্ট ফিল্মে অভিনয় করেছি এবং ভয়েস দিয়েছি। জি, এবং ভয়েস দিয়েছি, আমার সুন্দর ভয়েসটা। বাহ, ফ্যান্টাস্টিক, দ্যাটস দ্য স্পিরিট। ওকে, যেটা কথা আমরা জানতে চাইবো, মোমেন্টস খুবই বিউটিফুল একটা রোমান্টিক গল্প। যারা শুরু থেকে দেখতে থাকবেন, হঠাৎ করে মনে হবে যে নায়িকা হয়তো অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, চলে গেছে, নায়ক বসে বসে সেটা বলছেন। আর এটা কিন্তু তা না, এরকম কিন্তু মোটেও না। এরকম গল্পের সাথে কি এর আগে কখনো কাজ করা হয়েছে? জোবান নামটা ঠিক বলেছে কিনা? জি, জোবান ঠিক আছে। ওকে, এরকম গল্পের সাথে মানে এত টাচি একটা গল্পের সাথে কখনো কাজ করা হয় নাই। আরেকটা করেছিলাম, বাট ওটা লাভ রিলেটেড ছিল না, ব্রাদার্স নামে একটা নাটক ছিল। বাট এইটা হ্যাঁ রোমান্টিক, এবং যদি লাভ রিলেটেড বলেন তাহলে আসলেই মানে এটা ফার্স্ট টাইম একটা এরকম একটা ডিফারেন্ট টাইপের স্ক্রিপ্টে কাজ করলাম। এবং স্ক্রিপ্টটা যখন আমাকে ফার্স্ট ভিকি ভাই দিয়েছিল, আমি পড়ার পরই আমি একবারই হ্যাঁ বলেছিলাম, বিকজ হচ্ছে আই রিয়েলি লাভ দ্য স্ক্রিপ্ট। এবং কিছু কিছু ডায়লগ ছিল স্ক্রিপ্টে যেগুলা দর্শকও পছন্দ করেছে। এবং যখন আপলোড করা হয়েছিল, ওখানে কমেন্ট বক্সে তারা লিখেছিল যে এই ডায়লগগুলো খুব পছন্দ হয়েছে। কোন কোন ডায়লগগুলো একটু শুনতে চাই আমরা। অনেক ডায়লগ ছিল, যেমন তুমি কি তুমি এখন যার সাথে আছো তাকেও কি ঠিক এমন করেই ভালোবাসো, তারপর এরকম কিছু ডায়লগ। তারপর আমার যেটা ভালো লেগেছে সেটা বলবো। বলেন। সেটা হচ্ছে তোমার জামাই তোমাকে তোমার বয়ফ্রেন্ডের সাথে এক্স বয়ফ্রেন্ডের সাথে এখনো দেখা করতে দেয়, তুমি এখন আগের মতো সেই গোলাপ ফুল নিয়ে আসছো। এই জায়গাটা খুব টাচে ছিল। এবং টলস্টয়ের উক্তিটাও মানে সবাই খুব টলস্টয়ের উক্তি, আমি বাসায় ফিরে গিয়ে এটা ইউজ করেছি, টলস্টয়ের উক্তিটা। তো ওভারঅল মানে দেখা গেল যে মানে অনেক ডায়লগই মানে মানুষ খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। রাইট। আর যারা নাকি শুনছেন আমাদের কাছে শর্ট ফিল্মের কথা, মোমেন্টস এর কথা, যদি তারা ভাবেন যে অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছেন, আরে কোথায় পাবো এই শর্ট ফিল্ম, আমি কিন্তু অলরেডি facebook.com/90.4 ঢাকা FM এই পেজে এটা লিংক দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখানে ক্লিক করে ইউটিউব থেকে দেখে নিতে পারেন চমৎকার রোমান্টিক এই শর্ট ফিল্ম মোমেন্টস। বাপ্পা খান আমাকে কিন্তু ভিকি একটু খোঁচা দিয়ে বলছে, কমেন্ট এসছে, বাপ্পি খান লিখেছেন শর্ট ফিল্ম অফ দ্য ইয়ার মোমেন্টস। ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। আচ্ছা ভিকি, আমি একটু জানতে চাই, বলো তো এটা তুমি টলস্টয় কেন লিখলা, দার্শনিক কেন হইলা? না, এই উক্তিটা আসলে আমি পড়েছি ছোটবেলায়। গার্লফ্রেন্ডকে বলেছো কখনো? না, এটা আমার নিজের জীবন দর্শন। আমি বিলিভ করি মানে প্রেজেন্ট ইজ এভরিথিং। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো সেই এই দর্শনটা যেহেতু আগে থেকে ছিল, তো যখন এই গল্পটা লেখা হচ্ছে, যেভাবে স্টোরি লাইনটা যাচ্ছিল, তো আমার মনে হলো রোমান্টিক গল্প অনেক হয়, প্রচুর হয়, মানে এটাই সবচেয়ে বেশি আর কি। যদি আমি ইয়ার কথা বলি, কোয়ান্টিটির কথা বলি, রোমান্টিক গল্প কিন্তু বেশি হয়। সো পাবলিক জানে আসলে কি হবে না হবে, মানে দে উইল এক্সপেক্ট হোয়াট আই এম গোয়িং টু ডু। সো কি করা যায় যাতে তারা একটু ডিফারেন্ট কিছু পায় বা ভালো লাগে তাদের কাছে, কারণ এখন কিন্তু খুব টাফ রোমান্টিক গল্প বানিয়ে সেটা দিয়ে দর্শককে টানা। রাইট, এখন ট্রুলি এটা টাফ, আমরা আরো জানবো ভিকি। এবং অনামিকার কাছ থেকে কিচ্ছুই শুনি নাই, শুধু নামটা ছাড়া। ফিরে এসে জানবো একটা গানের পরে, এন্ড দ্য সং ইজ চিপ থ্রিলস বাই সিয়া। হ্যালো কান্ট্রি, ওয়েলকাম ব্যাক টু ফিয়েস্তা ফ্রাইডে। সময় হচ্ছে এখন সকাল 11:35 এবং আমার সাথে আজকে আছে জোবান, আনিকা এবং ভিকি। মোমেন্টস শর্ট ফিল্মের যারা কর্ণধারী বলবো আমি। ভিকি লিখেছে, বলো। অনামিকা, আমি ভুল বলেছি, রাইট? ওকে, নাম মাঝে মাঝে ভুলে দিক ওদিক হয়ে যায়, নেভার মাইন্ড। আচ্ছা, কি লিখেছেন? আইরিন আনিকা, great concept and direction, like the simplicity of Anamika's character and obviously that voice loved. আচ্ছা, ভয়েসটা নিজেই ভয়েস দিয়ে বলুক তার কথাটা। কার ভয়েস? জোবান? জি জি। লিসেনার লিখেছে এটা। Love the way the describe whole story. Farhan rocks. Hope to see more and more quality works from you. Thank you, Anika.
ওকে I will. ওকে সাউথ কোরিয়া থেকে লিখেছেন সাইফুল ইসলাম, রিয়েলি অসাধারণ, ট্রুলি অসাধারণ একটা শর্ট ফিল্ম হয়েছে এটা, এবং ইউটিউব চ্যানেলে ওদের যে ইউটিউব চ্যানেলটা আছে, বলো ভাই আমার ইউটিউব কি সব চ্যানেলে মুখস্থ থাকে? অলরেডি মাত্র 29 তারিখে রিলিজ হয়েছে শর্ট ফিল্মটা, কিন্তু অলরেডি ক্লোজ টু 1 লাখ ভিউ হয়ে গিয়েছে। এবং ফেসবুকে তো এটা সবাই যা নিজের 1 ইচ্ছা লাখ মতো view হয়ে গেছে। ক্লোজ টু 1,90,000 ইট ইজ নাও অন ইউটিউব। আর ফেসবুকে তো যে যা ইচ্ছা মতো আপলোড করছে, আমরা কিছু বলতে পারছি না। কবুক ভালোবাসার সবাই দেখ, সেটাই, ভালোবাসা ছড়িয়ে দেখ। বায়োস্কোপ একটা ব্লগ আছে, পেজ আছে ওদের, ওখানে 4 লাখের উপর ভিউ হয়ে গেছে, মানে রিলিজ হয়েছে 2 দিন আগে। সো মানে ব্যাপারটা হচ্ছে এটা কি 2-3 দিনের মধ্যে এত হিউজ। ভিকি কিন্তু ভেরি এক্সাইটেড, Yes, I am. ভয়েস শুনে বোঝা যাচ্ছে। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে টাইগার মিডিয়ার যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে একটা রিলিজ হয়েছে মোমেন্টস, আর সেখানে একটা কমেন্ট আমি দেখেছি যেটা আমার ভালো লেগেছে। তিনি লিখেছেন যে কাজটা ভালো হয়েছে, কিন্তু এমন নিরেট ভালোবাসা এখনকার বাংলাদেশের প্রজন্মের মধ্যে নাই। তার কথা এটা আমি বিশ্বাস করি না, কেউ এখন আর কিছু মনে রাখে না, টাকার বিছানায় ঘুমালে নাকি সব ভুলে যায়। দিস ইজ নট ট্রু, অ্যাকচুয়ালি দিস ইজ নট ট্রু। তিনি লিখেছেন, তিনি হয়েছেন অয়নচক, কিংবা আপনার নামের উচ্চারণটা আমি ঠিক করতে পারছি কিনা আমি ঠিক জানি না। তারপরেও বলতে চাই ভাই, একটু খুঁজে দেখেন, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা এত সস্তা হয়ে যায় নাই এখনো। জোবান আমার সাথে একমত হবেন কিনা প্লিজ? জি জি, আছে শুধু তো। জিতে হবে নাকি, কথা না, বলতে আছে হবে তো। আছে আছে, এই যুগে ভালোবাসা আছে এরকম, ট্রু লাভ এক্সিস্ট। অভিজ্ঞতার আলোকে শুনতে চাই। জি জি, অভিজ্ঞতার আলোকেই বলছি যে, কিন্তু অভিজ্ঞতার আলোকে আবার স্টোরি শুনতে চান না। So, ভ্যালি স্টোরি হ্যাঁ। কয়টা আছে? না না না, আসলে এই যুগে কিন্তু আছে, সত্যি কথা। যেমন জোবান তার লাইফে অনেক টিভিসি করেছে, তারপর অনেক টেলিফিল্ম, নাটক করেছে, সিরিয়ালও চলছে তার কয়েকটা। জি। তো এরকমের মতো কি কোনো এরকম আছে নাকি, মানে স্টোরি আছে নাকি নাটকের মতো করে? নাটকের মধ্যে এরকম রিয়েল লাইফ, না না, নাটকের মধ্যে না, রিয়েল লাইফে, মানে নাটকের যেই সংখ্যাগুলো আছে রিয়েল লাইফে এরকম গল্পের সংখ্যা আছে কিনা? আরে না না না, দূর, এত নাই। লজ্জা পেয়ে গেছে জোবান, ও সো স্যাড, আমি দেখতে পারছি না চেহারা। জি জি, মনিটরে আপনাকে ব্লক করে রেখেছে, চেহারা দেখা যাচ্ছে না। জোবানকেও ব্লক করে রেখেছে, চেহারা দেখা যাচ্ছে না। বাই দ্য ওয়ে, আমরা অনামিকার কাছ থেকে এখন জানবো। আরে মেয়েটা কখন পুরো থেকে ফিল্মেও বসে কথা আছে? বলতে পারে নাই, এখানে এখানে কথা কথা বলতে বলতে ও পারছি না, আসছিল, এখনো বলতে পারছি না। কথা বলবে, তারপর ব্রেক নিয়ে নিছেন আপনি। হ্যাঁ সেটাই, আমরা আসলে। বকবক করছি। সেটাই, আর Please, হবে না, অনামিকা। প্লিজ অনামিকা, এবার অনামিকার ফ্লোর। হ্যাঁ, থ্যাংক ইউ এতক্ষণ পরে welcome. আমাকে একটু ফ্লোরটা দেওয়ার জন্য। ফাইনালি আসলে কাজটা ভিকি ভাইয়ের ড্রিম প্রজেক্ট ছিল। সো ফার্স্ট টাইম যখন ভাইয়া স্ক্রিপ্টটা লেখে, তো সে আমাকে শেয়ার করে স্ক্রিপ্টটা, যে একটু পড়ে দেখ কেমন লাগলো। তো Okay. আমার মনে আছে ফার্স্ট যখন স্ক্রিপ্টটা পড়লাম, আমি স্ক্রিপ্ট পড়ে কেটে দিয়েছিলাম। হায় আল্লাহ, সো মানে অনেক টাচি ছিল, অনেক বেশি টাচি ছিল। হ্যাঁ। এন্ড এই কাজটা নিয়ে আমারও অনেক বেশি ড্রিম ছিল যে না, কাজটা অনেক ভালো কিছু হবে। এন্ড আমার লাইফে এটা ফার্স্ট রোমান্টিক শর্ট ফিল্ম। আমি রোমান্টিক কোনো কাজ আছে এখন ফাইনালি পর্যন্ত ভিকি, তুমি করিনি। এটাকে রোম্যান্স করা শিখিয়েছো। No, no. আরে ওরে শিখাইতে হয় না, অনেক সিকোয়েন্স নিজে এরা নিজেই expert, বাড়তি আমি করছে। বলি আপনাকে, আমি তো অবাক। আচ্ছা, আমি এবার একটা সিকোয়েন্স সম্পর্কে জানতে চাই অনামিকা। ও, Kissing নাকি? কিসিং যেই সিকোয়েন্সটা, ওটা আমি জানতে চাই। ওইটা ওটা আমি একটু বলি, সেটা হচ্ছে ওইটা হচ্ছে কিসিং সিকোয়েন্সটা যখন ছিল, তো আমরা রিকশায় উঠি, তো ক্যামেরাম্যান রিকশাওয়ালা জোবানি তো বলবে, বলবে, জোবানি তো বলবে। আরে শোনেন না, রিকশাওয়ালা সিটে বসে, তো অনেক টাফ ছিল সিকোয়েন্সটা, তার হাতে ক্যামেরা নিয়ে। তো যাই হোক, তো ফার্স্ট সিকোয়েন্সে সে একটা এনজি দেয় অনামিকা, বিকজ হচ্ছে সে বেশি এক্সাইটেড হয়ে গেছিল, এর জন্য সে মিস টাইমিং এর জন্য কিসটা একটু 2 সেকেন্ড টাইমিং এর কিসটা, আমি একটা কথা বলতে চাই, এনজি মিন নট গুড শট, যেটা হ্যাঁ নট Okay. গ্রান্টেড, হ্যাঁ। তো ওই শটে তো এনজি হয়ে যায় আর কি। পরের বার সে মানে ঠান্ডা মাথায় দিছিল আর কি, তো ওইটা হয়েছিল। ঠান্ডা মাথায়, ও মাই গড। না, আমি পার্সোনালি বলবো, ওয়ার্ডগুলি কিন্তু তুমি রেখো ভিকি, নেক্সট কাজে লাগবে। আমি পার্সোনালি বলতে চাই, জোবানের সাথে আগে কাজ করা হয়নি ফার্স্ট টাইম। অনামিকা আমার কিছু ওই প্রমোশনালের কাজ করেছিল, ওইভাবে বড় কোনো কাজ ওর সাথেও করা হয়নি। তো আমি এই যে কাজটা করার আগে একটু ছিলাম, এত রোমান্টিক একটা কাজ, আগে ওদের সাথে ওইভাবে মেশাও হয়নি, কাজও করা হয়নি, কি হবে না হবে অন দ্য ডে। আর শুটিংটা আমরা একদিনে করেছি, শুটিংটা shooting ছিল। একদিনে শুটিং করেছি। তো একটু আমি টেন্স ছিলাম, প্রথম দিন পরিচয় কিসিংটা করবে কিনা, kissing scene-টা কেমন হবে, কি হবে। বাট আই ওয়াজ অ্যামেজড, মানে এদের দেখে মনে হচ্ছিল কি এরা তো মনে হয় আগে থেকেই আমাদের কিন্তু চিনে বা কিছু আছে এদের মধ্যে। জোবান, তোমার সাথে এত মনে হয় বলতে হলে এত ওরা স্পন্টেনিয়াস ছিল, হ্যাঁ। খুবই স্পন্টেনিয়াস এবং খুবই ইজি হয়ে গেছিল খুব তাড়াতাড়ি। এবং আসলে এটা একটা বড় কারণ কাজটা ভালো হয়। ও কিন্তু ফার্স্ট শটে আমার পুরো নাম জানতে পারছে, এর আগে আমার নামটাও ঠিকভাবে জানতো না।
হ্যাঁ 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 ব্যাপার না। পরে সবকিছুই জেনে গিয়েছে আর কি, মানে আর কি সবকিছু কিছু কোয়েশ্চেন মার্ক Let's move on to the next topic, please. না জোবান তো এটা বলবেই। আচ্ছা ডায়লগ গুলাতে যাই। হ্যাঁ, ডায়লগ গুলো শুনতে ছিল কি জানি ছিল। আচ্ছা ডায়লগ গুলো আমরা ফিরে এসে শুনি কেমন? ওকে হ্যালো কান্ট্রি, ওয়েলকাম ব্যাক টু ফিয়েস্তা ফ্রাইডে এন্ড ইটস আওয়ার লাস্ট টাইম। তবে এখন আমরা অনেক কথা শুনবো জোবানের কাছ থেকে এবং অনামিকার কাছ থেকে। ভিকি আর আমি অনেক কথা বলেছি মোমেন্টস টেলিফিল্ম নিয়ে, আই মিন শর্ট মুভি নিয়ে। দেখছেন কি অবস্থা হয়ে যাচ্ছে শর্ট মুভি। ওকে প্লিজ, কই কাকে খোঁজেন? এই যে আমি মনিটরের আড়ালে আমি দেখতে পাচ্ছি না তোমাকে ভাইয়া। জি বলেন। ওকে অনামিকা ওর বোনকে থ্যাঙ্কস জানাতে চাই ড্রেস কোডের জন্য। আই থিঙ্ক ওই যে কুমিল্লা যে ও ছিল না সালোয়ার কামিজ পরেছিল ওটার জন্য। এবার শুরু পুরো করো ড্রেস বাবা। কোডের জন্যই বনু অনেক 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 থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে সাজানোর জন্য। যে লিখছে তার কোনো ক্রেডিট নাই। না, এখন তাকে তো ক্রেডিট মানে দিয়ে শেষ করতে পারবো না, এটা হলো সমস্যা। কন্টিনিউ প্লিজ না, আমরা অনামিকার কাছে একটা ট্রিট আশা করছি সামনেই। হ্যাঁ না কেন জোবান কেন নয়? অবশ্যই Exactly, আমার জোবান কেন নয়? আমার ট্রিটটা আসলে তুমি আসতে পারবে না, তুমি ওইটাই। আজকেই দিবা। তুমি এটা আসতে পারবে কেন? বিজয় এই যে, এইটা তো ঠিক না। নট অ্যালাউড। না, বলো আমি Not allowed. না হ্যাঁ আমি অ্যালাউড। আমি ঠিক আছে, ওকে কাইন্দ না, তোমার তো সমস্যা ঠিক না। আছে কাইন্দ না, ওকে হ্যাঁ। আচ্ছা জোবান এবং অনামিকা বলছিল ওদের অনেক কথা এই শর্ট ফিল্মটা নিয়ে বলা হয়নি। প্লিজ আমরা ওই কথাগুলো শুনতে চাই, যেতে যেতে এই কথাগুলো শুনতে চাই। রিল্যাক্স আরামসে, কোনটা এটা জিজ্ঞেস করলে এখন এই, হবে? শুনে ফেলছেন? হাই আমি না, শুধু প্রচুর লোক শুনেছে। আচ্ছা ঠিক আছে। সো অনামিকা কোনটা শেয়ার করবো আমরা ফার্স্টে? আচ্ছা হ্যাঁ, একটা সিকোয়েন্স ছিল, সেটা হচ্ছে যে ফুলার রোডের ওই আচ্ছা, হ্যাঁ। সিকোয়েন্সটা খুব রোমান্টিক একটা সিকোয়েন্স ছিল। ওইটা আসলে খুব ভালো ছিল। হ্যাঁ, চোখে চোখ, তারপর না জায়গাটা অনেক সুন্দর আচ্ছা ছিল। ওই জায়গাটা আমাকে একটু বলতে হবে জোবান, ওই যে সাইকেলে করে ফুল ও রিকশায় ছিল অনামিকা, হ্যাঁ। ওই যে ফুল দেওয়ার ব্যাপারটা ওই জায়গাটা। হ্যাঁ ওইটা ইন্টারেস্টিং ছিল, মানে আমি কখনো এক হাতে সাইকেল চালাই নাই আর ফুল দেই নাই কাউকে, সো ইট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপেরিয়েন্স ফর আর মি। যেমন ওইটা কিন্তু ওরকম রেডিও ছিল না, মানে কোনটা? সিনটা এতটা করা ছিল না, রেডি করা ছিল না। কথার ফুল আমরা কিন্তু ফুটেছে মানে এখন। ওই না, করতে পরে যে হাত ধরলাম লাস্টে ওইখানে হ্যাঁ, সিকোয়েন্সটা, হ্যাঁ। ওটা কিন্তু আমাদের বলা ছিল না যে হাত ধরতে হবে কিছুই না, করতে হবে। দ্যাটস দ্য ওই যে ভিকি একটাকে বললো সবাই সবার ভিকি না Exactly. জোবান বলেছে হ্যাঁ, that's the sign- অভিজ্ঞতার আলোকে। হ্যাঁ না দ্যাটস দ্য সাইন অফ প্রচুর অভিজ্ঞতা এদের, না, প্রচুর অভিজ্ঞতা। আমি বললাম, বুঝছেন আপনি? সাইকেলটা ফার্স্ট ছিল আমার লাইফে কখনো এরকম ফুল আচ্ছা। দেওয়া। আর ওইটাই বললাম যে দ্যাটস দ্য সাইন অফ আ ভেরি গুড অ্যাক্টর, যে ইম্প্রোভাইজেশন, বুঝছো না মানে। হ্যাঁ নেক্সট যখন এটা আবার যখন কাজে লাগবে এই অভিজ্ঞতাটা তখন ভিকির কথা মনে পড়বে। হ্যাঁ। আচ্ছা এবার আরেকটা কথা, অনামিকা লাস্টে যখন ওর টি শার্টটা ধরে তুমি কান্না করছিলে হসপিটালে বসে, ওই ব্যাপারটা আমি একটু জানতে চাই। আচ্ছা ওই ব্যাপারটা, ওইটা একটা ইন্টারেস্টিং আছে যে হসপিটালের শুট ছিল, তো এখানে কোনো সাউন্ড করা যাবে না, তো আমাকে ওই চিৎকার করে কান্নাটা উইদাউট সাউন্ড করতে হয়েছিল। কান্নাটা সাউন্ড মানে ছাড়া, উইদাউট এনি সাউন্ড, মানে আমাকে জাস্ট এক্সপ্রেশন আহাজারি দিয়ে বোঝাতে টাইপের হচ্ছিল। কান্নাটা সাউন্ড ছাড়া। এক্সপ্রেশন দিয়ে বোঝাতে হচ্ছিল। সো মানে ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট, কিন্তু ও কিন্তু মানে আওয়াজ করতে পারছিল না। সো যেটা স্ক্রিনে দেখে কিন্তু মনে হচ্ছে অনেক জোরে মনে হয় চিৎকার করছে, পরে But মিউট করে দেওয়া ওখানে হয়েছে। আসলে অ্যাকচুয়ালি কোনো sound মিউটই ছিল ছিল, না, কোনো পুরো সাউন্ড mute ছিল ছিল। না। সো শি ডিড আ গ্রেট জব আই থিংক। আসলে গ্রেট জব ইট ওয়াজ। এবার জোবানের যারা ফিমেল ফ্যান আছে তাদের জন্য, যে এই শর্ট ফিল্মের শেষে যখন দেখানো হলো যে জোবান আসলে মারা গেছে, হ্যাঁ। তাদের কিছু কমেন্ট আমি একটু জানতে চাই জোবান প্লিজ। হ্যাঁ অনেকেই আমাকে ইনবক্স করেছে এবং কমেন্ট বক্সেও বলেছে যে মরতে কেন হইলো আর কি, আর আমার উপর অনেকে ক্ষেপে আছে, আমি কেন তাকে কিস করলাম। হ্যাঁ স্বাভাবিক তাই না, এটা তো এটা নরমাল, নিয়ে আমাকে অনেক ইনবক্স করছে, আপু এটা কেন। এটা তো আরে স্বাভাবিক, চান্স পাইলেই তো হইলো না। চান্স পেরেন্স। ওই যে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে সবাই। জোয়ান বলেন। হ্যাঁ আপনি বলছিলেন যে হ্যাঁ অনেক মেয়ে মানে কষ্ট পেয়েছে, যে এর জন্য কিসের জন্য একটু বেশি কষ্ট পেয়েছিল আর মরার জন্য একটু কম আর কি। মানে ডাবল কষ্ট, ফার্স্টে কিস করছে দেন মেরেও ফেলছে, মানে কি ভাই এটা 10 মিনিটে এত কষ্ট কেন? আসলে আমরা তো সবাই দুঃখ বিলাসী, এই জন্য ভিকি যেটা করলো কাটা দিয়ে কাটা তুলে দিয়েছে। দ্যাটস দ্য থিং। আমরা কিছু কমেন্ট পড়বো, বলো ভিকি কিছু একটা বলতে চাইছিলে। না কমেন্ট না তুমি লোকসম্মুখে বলো। না, আমি আসলে যেহেতু সময়ও বেশি হাতে নেই, সো আমি প্রজেক্টটাকে একটু সামারাইজ করে দিই ইন শর্টে।
কি প্রজেক্ট আসলে এটা একটা স্টার্ট বলতে পারেন, নতুন একটা যে শর্ট ফিল্মের একটা তৈরি করার চেষ্টা করছি আমরা, একটা অডিয়েন্স, এবং এটা তৈরি হচ্ছেও, এটা প্রমাণ হচ্ছে মোমেন্টস কি এত অল্প সময়ে এত হিউজ একটা রেসপন্স এটা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। তো আমাদের প্ল্যানিং হচ্ছে সামনেও আমরা এই কাজটা করবো। আর মোমেন্টস একটা খুবই ভালো একটা টিম ছিল মোমেন্টস এর পিছনে, টাইগার মিডিয়া প্রডিউসার্স, দেন মোশন ভাস্কর, যা প্রোডাকশন টিম, আমার কাস্টিং, জোবান, অনামিকা অনেক ভালো কাজ করেছে তারা। আবার সিনেমাটোগ্রাফার ট্রুলি ওরা দুজন খুব ভালো করেছে, ওদের জন্য একবার হাততালি হয়ে যাবে, ক্ল্যাপ হবে। এবং আমরা চাই এরকম ভালো ভালো কিছু কাজ ওরা করুক এবং সামনে এগিয়ে যাক। আই থিংক ওদের ফিউচার অনেক 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 আলোকিত হবে। আমি স্পেশালি ওই সিনেমাটোগ্রাফির কথা বলতে চাই, কারণ খুব সুন্দর সিনেমাটোগ্রাফি হয়েছে কিন্তু। সো আমার ফ্রেন্ড দীপন আজকে নাই, এখানে আসতে পারেনি, বাবা অসুস্থ, গ্রামে গিয়েছে। লাস্ট টাইম আমরা দোয়া করছি দীপনের বাবা মানে আমাদের আঙ্কেল যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সবাই আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করি যেন সুস্থ হয়ে ওঠেন এবং দীপন আবার কাজে ফিরে আসে। সো চমৎকার কাজ করেছে, ইভেন পুরো টিম, আমার যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, আদিল, অর্ণব, প্রীতম, সবাই ভালো কাজ করেছে। যারা এক্সিকিউটিভ প্রোডাকশন টিমে ছিলেন, ইকবাল, রিয়াদ, ওরা ভালো কাজ করেছেন। কস্টিউম এন্ড আর্ট ডিপার্টমেন্টে তো অলরেডি ক্রেডিট দিয়ে দেওয়া হয়েছে। ওভারঅল একটা কম সময়ের মধ্যে সবাই অনেক বেশি হার্ড ওয়ার্ক কষ্ট করেছে। বড় ভাই সুমন ভাই ছিল মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য এখানে, মানে সবাই খুব করেছে আর কি। আর প্রোডিউসারদের তো ধন্যবাদ প্রথমে দেওয়া হয়েছে, কারণ তারা না হইলে এই প্রজেক্টে হতো না আর কি। তবে হ্যাঁ, ভিকি ভাই ভয়েসের দিনের একটা কথা বলবেন না কিছু? অবশ্যই, যেখানে জোবান ভয়েস দিয়েছে, ভয়েসের দিনের কথা, এবং মানে জোবানের মানে আমি শুনেছি আগে এবং আই পার্সোনালি লাইক হিম, আমার খুব ভালো লাগে। ঘুরি সারা বাংলাদেশ যে অ্যাক্টিং অ্যাক্ট ছিল বাংলা লিংক টিভিসিটা আমার খুবই মানে এই যে দিল মার্কেটিং করে টিভিসি প্রোডাক্টের নাম তো বলে নাই, বলে দিছে। আরে যাই হোক, ওখান থেকে কিন্তু আমার ভালো লেগেছে এবং আমি তখনই চিন্তা করেছিলাম কি না এখানে ভালো হবে। সো এবং ভয়েস ওভারটা কিন্তু অসাম হয়েছে, সাধারণ হয়েছে ট্রুলি। এবং একটা কথা যেটা আজকে প্রমাণ হলো যে টিম ওয়ার্ক ইজ দ্য বেস্ট ওয়ার্ক। এবং আরেকটা কথা হচ্ছে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। অতএব এখানে 10-এর বেশি ছিল লোকজন, 10-এর বেশি ছিল। এবং মিউজিক মাহমুদ হায়াত অর্পণ অসাধারণ মিউজিক করেছে, মিউজিক সবাই পছন্দ করেছে, মানে খুবই ভালো কাজ হয়েছে। ইয়েস, অর্পণকে আমরা মিস করছি, মানে আসলে খুব ভালো কাজ করেছে। এবং আরেকটা মজার কথা, সিক্রেট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে ভিকি কিন্তু এখানে দুটো গান সংযোজন করতে চেয়েছিল, গানগুলো ওর নিজের মনোপুত হয়নি, যার কারণে গানগুলো বিয়োজন করে দেওয়া হয়েছে। দ্যাট ওয়াজ ভেরি নাইস ওয়ার্ক। এবং টাইগার মাল্টিমিডিয়া টাইগার মিডিয়ার যে টাইগাররা আছে সবাই কিন্তু ওই যে মামা কাকা আঙ্কেল টাইপের বয়সের কেউ না, অল আর ইয়াংস্টার্স, এবং তারা মিলে টাইগারের মতো করে, যেমন করে আমাদের ক্রিকেট টিম টাইগার্স, দে আর লাইক দ্যাট টাইগার্স। এবং তারা এত ভালো কাজ করছে, আই থিঙ্ক সামনে তারা আরো অনেক অনেক ভালো করবে। আমাদের মাঝে কিন্তু অনেকেই আছেন যারা শর্ট ফিল্ম এত চমৎকার ভাবে করছেন। আমি এদের মাঝখানেও একটা নাম বলতে খুব ইচ্ছে হচ্ছে, রায়হান রাফির কথা বলতে ইচ্ছে হচ্ছে। এবং টাইগার মিডিয়ার ভিকি যে চমৎকার কাজ করেছে, সামনে আমি আশা করছি এরকম আরো ভালো ভালো কিছু কাজ হবে। যেতে যেতে জোবান, অনামিকা এবং ভিকি শেষ কিছু কথা শুনতে চাই, আমাদের হাতে টাইম ইজ শর্ট, এবং স্টার্ট প্লিজ নাও। আচ্ছা, আমি বলতে চাই যে শর্ট ফিল্মের ফিউচারটা আসলে আমাদের খুব ভালো। আমি এটা আমার প্রমোশন যখন আমরা আমাদের প্রোমোটা শেয়ার করেছিলাম তখনই বলেছিলাম যে সামনে আরো অনেক ভালো ভালো কাজ আসতে যাচ্ছে, এবং দিস ইজ দ্য স্টার্ট। বিকজ সবাই সাহসটা পায় না ওইভাবে করার, কিন্তু এইগুলো আমাদের এই ভালো কাজগুলো দেখেই মানুষ সাহস পায় ভালো কিছু লেখার, ভালো কিছু তৈরি করার এবং ভালো কিছু উপস্থাপন করার। সো আমি সবাইকে বলতে চাই যাদের মাথায় মানে স্টোরি আছে তারা শেয়ার করে না, সুন্দর করে এক্সিকিউট করে বানান নিজেরা, বিকজ ওই একটা দুইটা থেকেই কিন্তু ভালো কিছু একদিন তৈরি হবে। সো স্টার্টটা করা উচিত, ইনিশিয়েটিভটা নেওয়া উচিত, যেভাবে মানে আমরা সবাই করছি। সো এভাবেই আমি বলতে চাই যে ওই তো শুরুটা করেন আর কি, ইনিশিয়েটিভটা নেন। দ্যাটস গুড। অনামিকা? আচ্ছা, আমি জাস্ট সবাইকে থ্যাঙ্কস দিতে চাই যে এত সাপোর্ট করার জন্য আমাকে। আমার একটা প্রথম এত রোমান্টিক কাজ ছিল, সো থ্যাংক ইউ অল। অ্যান্ড আর কি বলবো আমি বলি তোমার আর কিছু বলার, সেটা হচ্ছে যারা লিসেনার তারা কমেন্ট করেছেন। রহমতুল্লাহ আপু, আমি ফিল্মটা দেখেছি, অসাধারণ হয়েছে, একটু কষ্ট লাগছিল, এক কথায় অতুলনীয়। 2016 সালের আমার দেখা বেস্ট শর্ট ফিল্ম। আপু ভাইয়া তোমাদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কিছু উপহার দেওয়ার জন্য। তারপরে আমাদেরকে আরো জানিয়েছেন যিনি কোথায় গেলেন তিনি, রহমতুদ্দিন আহমেদ জয়, ওয়াও ওয়াজ আ পিকচার, আই লাভ ইউ জোবান ব্রো। ওকে, দেন OMG, হাই গাইজ এন্ড লেডিজ,
আমরা ভালো আছি, আপনি কেমন আছেন সেটা জানিয়েন টুমরো মর্নিং। ওকে, ধন্যবাদ জোভান, ধন্যবাদ অনামিকা এবং ভিকি, এবং লং লিভ মোমেন্টস আরো চমৎকার হোক, এই মোমেন্ট ছড়িয়ে যাক সব জায়গায়, এবং বেস্ট অফ লাক ইউ গাইস। যেতে যেতে যে গানটা রেখে যাচ্ছি, একটা হিন্দি গান ধরে সে হাম, এবং ওদের সবাইকে আবারও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।